আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আমার আম্মুর হাতের বড়ের চাটনি। এখানে কিছু পাকা বড়ই এবং সেই সাথে কিছু মোচা নিছি। আর এগুলো হচ্ছে একটা পাটার মধ্যে এখন তেতলিয়ে নিবে। আমার আম্মু নিজে করতেছে, যেহেতু এটা আমার আম্মুর রেসিপি, আমি তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আম্মুর রেসিপি আসলে কোনো তুলনা হয় না। প্রত্যেকটা সন্তানের কাছে তাদের মায়ের রান্নাই বেস্ট। আম্মু অল্প অল্প করে পাটার মধ্যে সবগুলো তেতলে নিচ্ছে। আম্মুর বড়ি সবগুলো তেতলে নেওয়া হয়ে গেছে অলরেডি। দেখুন খুব সুন্দরভাবে করছে কাজটা, খুব শক্তি সাহায্য করতো এটা। আর সেম পাটাতে এখন মোচাগুলো তেতলে নিচ্ছে। কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হয় পাটার মধ্যে। এই যে এটা অনেকে আবার দেখা যায় ব্লান্ডারও ব্লেন্ড করে নেয় ওই মোচাগুলো, যেহেতু মোচার মধ্যে কোনো বিচি থাকে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো পারবেন, যার যেটা সহজ লাগে। আর মোচা এবং বড়ই এগুলো তেতলানো হয়ে গেছে। ওখানে কিছু পেঁয়াজ কুচি দিছে এবং সেই সাথে এখানে পাটার মধ্যে কিছু কাঁচামরিচ কুচি তেতলে নিচ্ছে। আপনার চাইলে না তেতলেও আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই, যার যার যেরকম ইচ্ছা। এই যে আস্তে আস্তে সবগুলো নিয়ে এখন ভালো করে মিক্স করবে এগুলা হাত দিয়ে। এখানে আরো কিছু দিছে, কিছু ধনেপাতা কুচি। আপনারা অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এই চাটনির মধ্যে ধনেপাতা যদি দেওয়া হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আম্মু সবগুলো হাত দিয়ে মেখে নিচ্ছে ভালো করে। আর এখানে দিল কিছু অল্প নর্মাল পানি। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু জুল জুল থাকবে চাটনিটা, আর খেতে অনেক ভালো লাগবে। আপনারাও বেশি পানি দিবেন না, কিন্তু অল্প, জাস্ট অল্প পানি দিবেন। আর ওখানে কিছু অ্যাড করে দিল আম্মু এই চিনি এবং লবণ। এগুলো আপনাদের ইচ্ছা মতো দিবেন, যার যা টেস্ট অনুযায়ী দিতে পারেন, সমস্যা নাই। এই যে কয়েক মিনিট হাত দিয়ে মাখানোর পর আম্মুর রেসিপিটি রেডি হয়ে যাবে। এটা ছোটবেলা আমরা কলা পাতা দিয়ে খেয়েছিলাম। আপনারা কিভাবে খেয়েছিলেন ছোটবেলার কথা আমাকে জানাবেন কমেন্টসে। রেডি হয়ে গেছে আমার আম্মুর রেসিপিটি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা। আর রেসিপিটি কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।